চেয়ে ভালো মুভি আমার হোল লাইফে দেখি না। সবগুলি মুভি দেখছি আমি, এটা যে না দেখবেন সব দেখছি, আমি নাম বলছি না, সব মুভি। এবারের ঈদ উল ফিতরে ছিল সিনেমার উৎসব, প্রেক্ষাগৃহে ফিরেছে প্রাণ, দর্শক ফিরেছে আসনে, মুক্তি পেয়েছিল 6টি সিনেমা, যার মধ্যে শাকিব খান, নিশো, সিয়াম, সজল আর মোশাররফ করিমের মতো তারকাদের ছবি ছিল আলোচনায়। কিন্তু এবার চোখ সবার ঈদ উল আজহার দিকে। চলচ্চিত্র প্রেমীদের জন্য দারুণ খবর, কুরবানির ঈদেও আসছে একের পর এক সিনেমা, এবং এবারের চালিকা শক্তি হতে যাচ্ছেন নায়িকারাই। থাকছেন জনপ্রিয় মুখ থেকে নতুন সম্ভাবনাময়ীরা। মুক্তির তালিকায় রয়েছে শাকিব খান অভিনীত রায়হান রাফির পরিচালনার সিনেমা তাণ্ডব। বিশেষ চরিত্রে থাকছেন জয়া আহসান। শবনম বুবলী ও আদর আজাদ জুটির সিনেমা পিনিক। মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিনের সমন্বয়ে আসছে ইনসাফ। পূজা চেরি ও আদর আজাদের টগর। মন্দিরা চক্রবর্তী ও আরিফিন শুভর নীলচক্র। আজমেরি হক বাঁধন ও পূজা ক্রুজ অভিনীত মার্ডার মিস্ট্রি এশার মার্ডার কর্মফল। নায়িকাদের দাপট এবার আরো বেশি। ঢাকার নায়িকারা ইতিমধ্যে প্রমাণ করেছেন তাদের যোগ্যতা। আগের ঈদে কলকাতার 2 নায়িকা যেখানে আলো ছড়াতে পারেননি, সেখানে ঢাকার নায়িকারা দেখিয়েছেন দারুণ পারফরমেন্স। বুবলি যেন ঈদের রানী, একের পর এক হিট সিনেমা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন বারবার। অন্যদিকে ফারিনের ইনসাফ নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। পূজা চেরিও প্রস্তুত ঘুরে দাঁড়াতে। আর বাঁধনের নতুন চরিত্র সবসময় থাকে চমকপ্রদ। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উল আজহার সিনেমার মূল আকর্ষণ হবে শক্তিশালী নারী চরিত্র। গল্প, অভিনয় আর উপস্থিতির দিক থেকে তারা থাকবেন সবচেয়ে বেশি আলোচনায়, যেমনটা দেখা গেছে সুনেরা ও দিঘির স্বল্প উপস্থিতি নিয়েও। দর্শক এখন গল্প, চরিত্র আর অভিনয়কে প্রাধান্য দিচ্ছেন। আর তাই এবারের ঈদেও আমরা দেখতে যাচ্ছি এক ভিন্ন রকম সিনেমা উন্মাদনা। তাই তৈরি থাকুন, ঈদ মানেই শুধু খুশি নয়, সিনেমার রাজত্বও।